বাংলাদেশ ও ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর নৃশংসভাবে আক্রমণ বন্ধ করার দাবি নিয়ে কালিয়াগঞ্জ পথে নামল সিপিএম। ওই ইস্যুতে সিপিএম এর একটি মিছিল বৃহস্পতিবার বিকেল সুকান্ত মোড় থেকে শুরু হয়। দিগেন রায়, দেবাশিস পাত্তাদার, মনোরঞ্জন পাটোয়ারি, ভারতেন্দ্র চৌধুরী, সন্তোষ ঘোষ, দেবব্রত সরকার, অয়ন দত্ত, সুজয় সাহা, অসিত রঞ্জন দাসের মতো সিপিএম এবং তাদের শাখা সংগঠন নেতৃত্ব এই মিছিলে অংশগ্রহণ করেছিল। সাম্প্রতিককালে বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর নৃশংস আক্রমণ শুরু হয়েছে তা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে এবার বাংলা সহ সারা ভারতে। সিপিএম এর দাবি, বাংলাদেশের সঙ্গে এই ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর আক্রমণ বন্ধ করতে উভয় দেশের সরকারকে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ করতে হবে। প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে পুনরায় সুকান্ত মোড়ে গিয়ে শেষ হয়। আমাদের প্রতিবাদ মিছিল ছিল যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যেটা চলছে আর কি, 5ই আগস্ট সেখানকার একটা নির্বাচিত সরকারের পতন হলো এবং অন্তর্বর্তীকালীন একটা সরকার আসলো। প্রায় আজকে 100 দিন হতে চললো। সেখানকার বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই আজকের কর্মসূচি ধিক্কার প্রতিবাদ মিছিলটা হলো। আমরা চাচ্ছি যেটা শান্তি ফিরে আসুক, শান্তি বজায় রাখুক, সমস্ত দেশে সমস্ত রাষ্ট্রে সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকে। এর এই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল। সিপিআইএমের লড়াই আন্দোলন চলছে। ধর্মের নামে হিংসা ও ঘৃণার রাজনীতি করা চলছে না, চলবে না। রাজা তুমি ওই পাশ থেকে নিও, হ্যাঁ ওই পারে চলে যাও। ঘৃণার রাজনীতি করা চলছে না, চলবে না। এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ধর্মীয় স্তরে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ধর্মীয় স্তরে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এই সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে বিজেপির নেতারা সীমান্তবর্তী এলাকায় গিয়ে উত্তেজনা বন্ধ করতে হবে। এই সীমান্তবর্তী এলাকায় গিয়ে বিজেপির নেতাদের সিপিআইএমের লড়াই আন্দোলন চলছে। সিপিআইএম